হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? গুড মর্নিং। তো সকাল সকাল আমি তোমাদের কাছে চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি এক জায়গায় যাব, তো সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝবে না আমি কোথায় যাচ্ছি। তো এখন আমার কুটি ঘুমাচ্ছে, তো আমি এখন ভাবলাম যে একটু কফি খেয়ে নিই। তো কফি তৈরি করে একটু কফি খেয়ে নিলাম। তো সবসময় খাই না, যখন একটু ইচ্ছে হয় তখন খাই। দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, আর প্রচণ্ড গরম পড়েছে। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তাই জন্য ওর গায়ে চাদরটা হালকা দিয়ে দিয়েছি। তো গরমে কে কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। গরমে তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা, আমি ভালো নেই গরমে, দেখতেই পাচ্ছ এই অবস্থা, আমার অবস্থা বুঝতেই পারছো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে আজকে শেয়ার করি। আজকে আমি যাবো যেহেতু এক জায়গায়, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমার খাওয়া হয়ে এসছে। তোমরা সকালে কি কি করো আমাকে গুড মর্নিং কমেন্ট করে জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখগুলো ঢুকে গেছে, হাড় গোড় সব বেরিয়ে গেছে। তো সত্যি আমি অনেকটা রোগা হয়ে গেছি, তো শরীরটা অনেকটা খারাপ ছিল। তাই দেখো আমার কুটি উঠে পড়েছে, আর উঠে ওখানে জল ফেলে দিয়েছে, তাই জন্য আমি কাপড় চাপা দিয়েছি, নয়তো আবার ভিজে জায়গায় গিয়ে বসে পড়বে। তো দেখ উঠে কেমন ল্যাংটু ফটু হয়ে বসে আছে। তো আমারও কাজ হয়ে গেছে, সব কিছু ঘর গোছানো হয়ে গেছে, চানও হয়ে গেছে। তো ওকে চান করানো বাকি আছে, তো ভাবলাম একটু গান শুনি, তাই জন্য একটু গান শুনছিলাম। দেখো ওকে চান করিয়ে চলে এসেছি গান শুনতে শুনতে। তো ও রেডি হয়ে গেছে, শুধু প্যান্টিটা পরাতে হবে। আর ওকে চান করাতে করাতে আমি একেবারে ঘেমে চান হয়ে গেছি। এত গরমে কি আর করবো, চলো এবার আমি রেডি হব। তো যেই ড্রেসগুলো পরবো সেগুলো আমি বার করে নিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি। তো গরমে খুব একটা আমি করি না, শুধু জামাটা পরেছি, আর আমি সবসময় তুলেই চুল বাঁধি, যা গরম লাগে আমার প্রচুর। তাই চুল ছেড়ে আমি থাকতে ভালোবাসি না অত। এই দেখো ওর পাপার টোটোতে উঠে পড়েছি। তো ওর পাপা বললো যে একটু লিচু ড্রিঙ্ক খাবে, তাই জন্য একটা দোকানে দাঁড়িয়েছে। তো বলতে বলতে আমি চলে এসেছি। আজকে আমি এসেছি আমার রক্তের রিপোর্ট নিতে। তো আমার শরীরটা খারাপ ছিল, তোমাদের বলেইছিলাম। তো আমার শরীরটা খারাপ, রক্তের রিপোর্টটা নিতে আসা হয়নি, তো অনেক দিন হয়ে গেছিলো। তো রক্তের রিপোর্ট নিয়ে ফাইনালি বাড়ি চলে এলাম। তো দেখো পুরো ঘেমে গেছি, আর ওকেও জামা খুলে দিয়েছি। এত গরমে আর জামা পরে কী হবে, তাই জন্য আর জামা পরাইনি। তো আমি এখানে দুধটা ফোটানো হয়নি, ফ্রিজে রেখে গিয়েছিলাম, তো দুধটা ফুটিয়ে নিই। তো আমি দুধ ফোটাই। তো তোমরা ভালো থেকো, চলো আজকের মতো টাটা বাই।